আমরা আসলে বস্তুবাদী হয়ে যাওয়ার কারণে সবসময় চোখে যেটা দেখতে পাই সেটাকেই মূল্য দিই। সেই জন্য আসলে যেটা মূল্যবান সেটার মূল্য বুঝি না। যদি চকচকে স্টেজ করে দিই আর সেখানে যতই বাজে আলোচনা হোক না কেন, সেখানে যে আলোচনা করে যতই বড় জাহেল হোক না কেন, আমরা সেটাকে মূল্য দিই, কারণ খুব বড় আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য হলো যে আমরা আজকে এখানে বসে 15 মিনিট হোক বা 20 মিনিট হোক বা 30 মিনিট হোক, যে কথাগুলো শুনবো সেই কথাগুলোর মূল্যায়ন করব, সে কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবো। এজন্য নয় যে কেউ বলছে, বরং এজন্য যে যার কথা বলা হচ্ছে সে মূল্যবান। আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলা মূল্যবান। কারো সন্দেহ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হবে, তিনি মূল্যবান, তিনি সম্মানিত, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তাহলে মূল্যায়ন করব কেন কারো কথাকে? কারণ সেখানে আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে, কারণ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। আমরা যেভাবে পৃথিবীতে চলতে চাইবো সেভাবে চলতে পারবো। যদি আগের পুরাতন চিন্তাধারা নিয়ে আপনি চলতে চান, চলতে পারবেন, সেইভাবেই আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আর যদি আপনি চান যে না, নিজেকে শিক্ষিত করব, ভদ্র হব, যেটা ভুল ছিল সেটা ছাড়বো, সঠিকটা জানবো, উন্নত হব, তো সেটাও করতে পারবেন। যেমন দুনিয়াবী বিষয়ে আমরা উন্নত হওয়ার চেষ্টা করছি, কিন্তু দ্বীনি বিষয়ে, শিক্ষার বিষয়ে, কোরআন হাদিসের ইলমের বিষয়ে কিন্তু উন্নত হওয়ার চেষ্টা করি না। আমরা যেটা আগে থেকে করে আসছি সেটাকেই অনুসরণ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, হয়তো একটা আলোচনার বিষয় লেখা হয়েছে, হয়তো আপনারা জানতে পেরেছেন কিনা, যে বর্তমান পরিস্থিতিতে আমরা দ্বীনের ওপর, ইসলামের ওপর টিকে থাকবো কিভাবে, তার উপায় কি। এই বিষয়টি বড় বিষয়, এবং এ বিষয়ের মধ্যে যে বলা হয়েছে যে দ্বীনে ইসলামের উপর টিকে থাকার পদ্ধতি কি, তার একাধিক উত্তর আছে। আমরা সেই পদ্ধতিগুলোর মধ্যে হতে একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটাই হলো মূল, আর তার নাম হলো শিক্ষা। আপনি এই প্রশ্নের উত্তরে যে কিভাবে টিকে থাকবো, যত কথা বলবেন ওই সমস্ত কথাকে যদি একসাথে বলা যায় এক বাক্যে, তাহলে বলবো শিক্ষা। শিক্ষা অর্জন করলেই আপনি ইনশাআল্লাহ দ্বীনে ইসলামের উপরে টিকে থাকতে পারবেন। আর শিক্ষা যখন অর্জন করতে হবে, তখন ভালোবাসার সাথে শিক্ষা অর্জন করতে হবে। সেই শিক্ষাকে আমি গ্রহণ করব, সেই শিক্ষাকে আমি সম্মান করব, এই মানসিকতা নিয়ে শিক্ষা অর্জন করতে হবে। এবং শিক্ষা অর্জন করার দুইটি দিক আছে। একটি হলো যে শিক্ষা অর্জন আপনি এই জন্য করছেন কারণ আপনি এই শিক্ষা মানুষের কাছে পৌঁছাবেন। তাহলে আপনাকে সেইভাবে শিক্ষা অর্জন করতে হবে যাতে আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেন। অর্থাৎ মানুষ যখন প্রশ্ন করবে তখন আপনি যেন উত্তর দিতে পারেন। আপনি কথা বললেন, কথাটার প্রমাণ কি, কেন এরকম বললেন, সেরকম কেন বললেন, আপনি যেন উত্তর দিতে পারেন। তাহলে এটা সবার কাজ নয়, এটা বিশেষ কিছু মানুষের কাজ যারা সেইভাবে ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে। আর শিক্ষা অর্জনের দ্বিতীয় দিক হলো যে আমি শিক্ষা অর্জন এজন্য করলাম যাতে আমি নিজে জানতে পারি যে আমাকে কি বিশ্বাস করতে হবে, আমাকে কোন বিষয়টির উপর ঈমান আনতে হবে, আমাকে কিভাবে আমল করতে হবে, কোন ইবাদত কিভাবে করতে হবে, যাতে আমি নিজের আমল করতে পারি, যাতে আমি নিজের ঈমান ও বিশ্বাস ঠিক করতে পারি। তো এই ঈমান ও বিশ্বাস ও এই আমল শেখার জন্য শুধু নির্ভরযোগ্য ভালো একজন, বিশ্বস্ত কোন একজন বা দুজন বা পাঁচজন ভালো আলেমের কাছ থেকে ওই বিষয়ে জানা শোনা, জিজ্ঞেস করে উত্তর নিয়ে নেওয়া, এতটাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমরা যেই শিক্ষা নিয়ে আলোচনা করছি সেটি হলো বিশেষ শিক্ষা। এমন একটি শিক্ষা যে শিক্ষার বিষয়বস্তু হলেন স্বয়ং আল্লাহ তাআলা। অর্থাৎ আমরা যেটাকে দ্বীনি শিক্ষা বলি, যেটাকে কোরআন ও হাদিসের শিক্ষা বলি, যেটাকে কেউ মাদ্রাসার পড়া বলে, এই সব কথাকে যদি এক জায়গায় বলেন তাহলে বলবো যে এই কথাগুলোর, এই বিষয়গুলোর বিষয়বস্তু কি, এই শিক্ষার বিষয়বস্তু কি? বিষয়বস্তু হলেন আল্লাহ তাআলা। কিভাবে? কারণ আপনি দ্বীনি শিক্ষার মধ্যে হয় কোরআনের বিশ্লেষণ করছেন, আর না হয় হাদিসের বিশ্লেষণ করছেন। তো কোরআনের মধ্যে যত কথা, কার এসব কথা? আল্লাহ তাআলার। হাদিসের মধ্যে যত কথা আপনি পড়বেন সে কথাগুলো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু সেই কথাগুলো মূলত কার কাছ থেকে এসেছে? আল্লাহ তাআলার কাছ থেকে। সেই জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মূল যদি দেখা যায় তাহলে আল্লাহ তাআলারই কথা, যদিও শব্দগুলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ। এইভাবে শরীয়তের মধ্যে যত বিধিবিধান আমরা পড়ছি বা পড়বো বা শিখবো, সমস্ত বিধিবিধান ফিরে যায় আল্লাহ তাআলার দিকে। সবটাই আল্লাহ তাআলার কথা, হয় আদেশ না হয় নিষেধ। তারপর যুগে যুগে যে কিছু বিষয় পরিবর্তন হয়, এমন একটা জিনিস এখন আসলো যেটা আগে ছিল না। ওই বিষয়ে যখন আলেম ওলামা একটা ফতোয়া পেশ করেন, তখন সেটা কোন ভিত্তিতে পেশ করেন? নিজের মন থেকে তো বলেন না, বরং কোরআনে যে নিয়ম কানুন দেওয়া আছে, হাদিসের মধ্যে যেসব নিয়ম কানুন দেওয়া আছে, যেসব নিয়ম কানুন আলেম ওলামা বের করেছেন কোরআন ও হাদিস থেকে, সেই নিয়ম কানুনকে সামনে রেখেই এই নতুন বিষয়টির ওপরে আবার মাসআলায় ফতোয়া দেওয়া হয়। তার মানে হলো যে এই কথাগুলো আবার ফিরে যাচ্ছে আল্লাহ তাআলার দিকেই। তাহলে আমরা এমন একটা শিক্ষা নিয়ে আলোচনা করছি যে শিক্ষার বিষয়বস্তু হলেন আল্লাহ তাআলা। এবার বুঝুন যে কোন শিক্ষা মূল্যবান হয় তার বিষয়বস্তুর কারণে। আমরা মেডিকেল সায়েন্সকে বা ডক্টর যে পড়াশোনা করে তার পড়াশোনাকে কেন মূল্য দিই বেশি? কারণ তার বিষয়বস্তু মূল্যবান। বিষয়বস্তু কি? আপনার শরীর। আপনার শরীর যদি ঠিক না থাকে, তাহলে বাকি যত আপনার উপকার আছে সেগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন না, আপনি কোনো নিয়ামত ভোগ করতে পারবেন না যদি আপনার শরীর ঠিক না থাকে। সেই জন্য সবচাইতে মূল্যবান হয়ে গেল এই শিক্ষা, কারণ এই শিক্ষার মাধ্যমে মানুষের শরীর সুস্থ হয়। এমনকি আলেম ওলামাও যখন শিক্ষার স্তর বর্ণনা করেছেন যে কোন শিক্ষা সবচাইতে উঁচু, তখন কোরআন ও হাদিসের শিক্ষার পরে সর্বপ্রথম যে শিক্ষাকে উল্লেখ করেছেন সেই শিক্ষা হলো মেডিকেল সায়েন্স। এবং এই বিষয়ে আলেম ওলামা কিতাবও লিখেছেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কিতাব আছে আত-তিব্বুন নাবাওয়ী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিকিৎসা সম্পর্কে বহু কথা বলেছেন, যেটা হাদিসের কিতাবগুলোর মধ্যে একটি অধ্যায় হিসাবে আসে। যেই অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমস্ত হাদিস একত্র করা হয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অসুখের চিকিৎসা বলেছেন, তার ওষুধ বর্ণনা করেছেন। সেই জন্য আমাদের সব সময় দেখতে হবে যে কোন বিদ্যা গুরুত্বপূর্ণ, দেখতে হবে যে তার বিষয়বস্তু কি। আপনি ধরুন এমন একটা বিষয় নিয়ে পড়ছেন, ধরুন একজন মানুষ পড়াশোনা করছে, তার পড়াশোনার সাবজেক্ট হলো যে আফ্রিকার মানুষরা কিভাবে জীবন যাপন করে। বুঝতে পারছেন? আফ্রিকার মানুষ বা সাউথ আফ্রিকার মানুষ কিভাবে জীবন যাপন করে, এটা ওর সাবজেক্ট। এটা নিয়েও 10 বছর গবেষণা করেছে। এখন আমি যদি ওই গবেষণাকে নিয়ে এসে মহালদার পাড়ার মানুষদের সামনে পেশ করি, এই নিন আমার শিক্ষা ও বিদ্যা, কি আছে এই শিক্ষাবিদ্যার মধ্যে? এই শিক্ষার মধ্যে আছে যে আফ্রিকার মানুষরা কিভাবে জীবন যাপন করে। আপনি বলবেন এটা আমার কি লাভ, আমি কি করবো এটা নিয়ে? আপনি বলবেন যে আফ্রিকার মানুষ কিভাবে জীবন যাপন করে, এতে সেরকম কোনো লাভ তো আমি বুঝতে পারছি না, এখান থেকে আমি এমন কি পেয়ে যাব? বুঝতে পারছেন? আপনার কাছে মূল্য নেই। কেন? কারণ আপনি বুঝেন না যে আসলে এটাতে আমার কোনো প্রয়োজন আছে, আপনার কোনো দরকার মনে হয় না। কিন্তু যখনই এমন একটা সাবজেক্ট আসলো যেটা আপনার প্রয়োজন, তখন বলবেন এই শিক্ষা খুব মূল্যবান। ধরুন যে আপনার কাছে অফার আসলো যে কোরিয়াতে আপনার চাকরি হবে, আর এক একটি চাকরির বেতন হবে এই বড় বড় বেতন, কিন্তু আপনাকে কোরিয়ান ভাষা জানতে হবে। আপনাকে কোরিয়ান ভাষা জানতে হবে। পৃথিবীতে দেখতে পাচ্ছেন যে আমি শুধু ভাষাটা শিখে নিলেই আমার 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা বেতন হবে। তখন আপনার কাছে ওই সেন্টার গুরুত্বপূর্ণ হয়ে গেল। তখন আপনার কাছে কোরিয়ান ভাষা, যেটা আপনার ভাষা নয়, আপনার বাবার ভাষা নয়, আপনার দাদার ভাষা নয়, কারোই ভাষা নয়, কোথাকার ভাষা, জীবনে আপনি ওইখানে যাননি, কিন্তু ওই ভাষা আপনার কাছে কেন মূল্যবান হয়ে গেল? কারণ বিষয়বস্তু মূল্যবান, কারণ সেখান থেকে আমি লাভ দেখতে পাচ্ছি। এবার আসুন দ্বীনি শিক্ষার দিকে, যে দ্বীনি শিক্ষা তাহলে নিজের মূল্য হারিয়েছে কেন আমাদের কাছে? কোরআন ও হাদিসের যে শিক্ষা, এই শিক্ষা আমাদের কাছে মূল্য হারিয়েছে কেন? কেন একজন মসজিদে যদি ইমাম সাহেব রাখা হয়, তাহলে আমরা দেখি যে এমন একজন ইমাম সাহেবকে নিয়ে এসো যে বেশি ডিমান্ড না করে, এমন একজন ইমাম সাহেবকে নিয়ে এসো যাকে খুব আমরা মোটামুটি করে সাথে নিয়ে চলতে পারি। যদি কোনো কথা বোঝাতে চাই যে মাওলানা সাহেব এভাবে করলে ভালো হয়, এরকম করে দেন, সেরকম করে দেন, এটা এখন থাক, তো যেন মেনে নেন, বেশি আমাদের সাথে যেন তর্ক বিতর্ক সন্তুষ্ট হয়ে যান। কেন এটা? তেমনি মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারেও করি, যে এমন একজন শিক্ষককে নিই যাতে তার ডিমান্ড বেশি না থাকে, তার অত উঁচু ডিগ্রি দেখতে হবে না, কারণ উঁচু ডিগ্রি দেখতে গেলেই তো উনি বড় ডিমান্ড করবেন, কারণ উনি তো জানছেন যে উনি বড় বড় জায়গায় যেতে পারবেন। তাহলে এমন একজনকে নিতে হবে যাতে অল্প পয়সা দিয়ে মাদ্রাসাটা চলে। এটা বাস্তব কিনা, এটা রিয়ালিটি কিনা কেউ অস্বীকার করতে পারবেন? কেউ অস্বীকার করতে পারবেন না। কারণ কি? যেই শিক্ষা এত উঁচু, যেই শিক্ষার বিষয়বস্তু আল্লাহ তাআলা, যেই শিক্ষার ফজিলত সম্পর্কে আমি বলবো ইনশাআল্লাহ কয়েকটি কথা, যেই শিক্ষার বিষয়বস্তু আল্লাহ তাআলা, ওই শিক্ষার চাইতে উঁচু কেউ হতে পারে না।
যদি আপনার কাছে আল্লাহ তাআলা সবার চাইতে বড় হয়, আমরা সালাতে কি বলছি? আল্লাহু আকবার, মানে কি? আল্লাহ তাআলা সবচেয়ে বড়। তো আল্লাহ তাআলা যখন সবচেয়ে বড়, তো যেই শিক্ষা আল্লাহ তাআলা নিয়ে আলোচনা করবে সেই শিক্ষা সবচেয়ে বড় নয়? কোরআন হাদিসে তো অনেক প্রমাণ আছে, কিন্তু আপনি এমনি নিজে ভাবুন যে যেই শিক্ষা সব সময় আলোচনা করে আল্লাহ তাআলাকে নিয়ে, যে আল্লাহ তাআলার গুণ কি, আল্লাহ তাআলার নাম কি, আল্লাহ তাআলার চোখ আছে কিনা, আল্লাহ তাআলার পা আছে কিনা, আল্লাহ তাআলা ক্ষমা করেন তো কখন করবেন, কখন করবেন না, তওবা কবুল করবেন তো কি শর্ত আছে, সব কাকে নিয়ে আলোচনা? আল্লাহ তাআলাকে নিয়ে আলোচনা। যখন বলা হয় যে এটা হারাম, তার মানে আল্লাহ তাআলার নিষেধ। যখন বলা হয় এটা হালাল, তার মানে আল্লাহ তাআলার আদেশ বা আল্লাহ তাআলার বৈধ করা। তাহলে এই সব বিষয়, শরীয়তের সমস্ত কথা আল্লাহ তাআলাকে নিয়েই তো আলোচনা করছে। তাহলে সেই আবার আলোচনা আমার কাছে মূল্য নাই কেন, মূল্য রাখে না কেন? আমি আসলে ভেবে দেখিনি। আমি যে মসজিদে প্রত্যেকদিন বলছি আল্লাহ তাআলা না দুনিয়া সবচেয়ে বড়, এখানে একটা কথা বুঝুন যে যেই বিষয়কে আল্লাহ তাআলা বলেছেন মূল্যবান, সেই বিষয়কে আপনি যদি বলেন মূল্যবান নয়, তাহলে এটাই গুনাহ। তারপরে আপনি আমল কি করেন সেটা ভিন্ন বিষয়। আপনি শুধু যদি মনে করেন যে না মূল্যবান নয়, তাহলে এটাই গুনাহ। আর যদি আপনি অস্বীকার করেন যে না আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা ঠিক না, তাহলে কাফের হয়ে যাবে। এত সহজ নয় বিষয়। তেমনি আল্লাহ তাআলা যদি কোনো বস্তুকে বলেন যে এটা মূল্যবান নয়, তুচ্ছ, এর কোনো মূল্য নেই, আর আপনি বলেন না এটাই সবচেয়ে বড়, তাহলে এই মনে করাটাই গুনাহ। উদাহরণ, পৃথিবীর সমস্ত নেয়ামত সহ, পুরো পৃথিবীকে, সমস্ত নেয়ামত সহ পৃথিবীকে আল্লাহ তাআলা বলেন যে মশার পাখার সমপরিমাণের মূল্য নেই আমার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবার আপনি যদি শুধু মনে করেন যে না ঠিক আছে নবী সাল্লাম বলেছেন ভালো কথা, কিন্তু পৃথিবীর মূল্য পৃথিবীর খুব মূল্য, তাহলে আপনি গুনাহ করলেন। এটা ভেবেই গুনাহ করলেন। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা আপনার চিন্তাধারার সাথে মিলল না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিন্তাধারা আমাদেরকে দিয়ে গেছেন, সেই চিন্তাধারার বিরুদ্ধে যদি আপনার চিন্তাধারা হয়, তাহলে এটাই গুনাহ। আর যদি আপনি সেই চিন্তাধারাকে অস্বীকার করেন, তাহলে এটা কুফরি। সেই চিন্তাধারাকে অস্বীকার করে দেন যে না এটা ভুল বলা হয়েছে, তাহলে কুফরি। তাহলে বিষয় মারাত্মক। আল্লাহ তাআলা এই দিন ইসলাম এবং ইসলামের মধ্যে যত কথা, যত আচরণ, যত ব্যবহার নাজিল করেছেন আমাদেরই জন্য। একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমাদের আশেপাশে আমরা ছাগল দেখতে পাই, গরু দেখতে পাই, কুকুর দেখতে পাই। কোন সময় দেখেছেন যে তাদেরকে গিয়ে আদেশ নিষেধ বোঝানো হচ্ছে, গরুকে, ছাগলকে, কুকুরকে ট্রেনিং দেওয়া হচ্ছে? না। কেন নয়? কেন বলা হয়? কেন বলেন না? এই জন্য বলেন না কারণ আপনি জানেন যে এই জীব, এই প্রাণী আদেশ নিষেধ বোঝে না। এই প্রাণী বোঝে না যে এটা আদেশ আর এটা নিষেধ, এটা ভালো আর এটা খারাপ, বোঝে না। তার কাছে একরকম বোঝার জ্ঞান আছে, যেটা কোরআন হাদিসের আদেশ নিষেধ বোঝার জন্য, ভালো খারাপ মন্দ বোঝার জন্য যথেষ্ট নয়। সেটা শুধু ওর নিজের জীবন যাপনের জন্য যথেষ্ট, অতটা জ্ঞান আছে। যে আমাকে কোথায় পেশাব করতে হবে, আমাকে গাড়ি আসলে পালিয়ে যেতে হবে, ওই জ্ঞানটা আছে। খাওয়ার জন্য আমাকে ছুটে যেতে হবে, ওই জ্ঞানটা আছে। কিন্তু এর উপরের যে জ্ঞান, যে না আমাকে ভদ্র হতে হবে, উঁচু হতে হবে, আমাকে পোশাক পরতে হবে, সব জ্ঞান আছে নাই। সেজন্য যেখানে সেখানে শুয়ে গেছে, যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আপনি আমি কি ওই জীবন পছন্দ করি? জি না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আমাদেরকে ছাড়েননি ওইভাবে কুকুরের মতো, আমাদেরকে ছেড়ে দেননি ওইভাবে ছাগলের মতো। আপনি তো খুব সুন্দর, এখনই যখন ঠান্ডা আসবে আপনি একটা দামি জ্যাকেট কিনে আনবেন, আর ছাগলকে কি পরাবেন? জ্যাকেট পরাবেন? জি না। বুঝেন পার্থক্য। যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ম, এমন জ্ঞান দিয়েছেন, যে আমার জ্ঞান বলে যে তোমাকে বাড়ির মধ্যে থাকতে হবে, আমার জ্ঞান বলে যে তোমাকে পোশাক পরতে হবে, আমার জ্ঞান বলে যে তোমাকে মানুষের সাথে ভালো কথা বলতে হবে। জ্ঞান বলছে, এই জ্ঞান দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। একজন পাগল মানুষকে যখন দেখবেন, তখন কখনো তার সাথে উপহাস করবেন না। মাঝে মধ্যে আমরা পাগলদেরকে দেখি যে ওকে নিয়ে খেলাধুলা করছে, ছোট ছোট বাচ্চারা বা যুবকরা পর্যন্ত উপহাস করছে, খেলাধুলা করছে, মজা করছে, যেহেতু পাগল। আসলে যদি আপনি জ্ঞানী হন, তাহলে সেই সময়ে কিছুক্ষণ থেমে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করে তার শুকরিয়া আদায় করবেন, যে হে আল্লাহ, আমাকে তুমি তার মতো করো। আপনি কি স্পেশাল যে আপনাকে আল্লাহ তাআলা তার মতো করতে পারতেন না? অবশ্যই করতে পারতেন। আল্লাহ তাআলা আপনার চোখের সামনে ওই ব্যক্তিকে দেখালেন যে দেখো, তোমারই মতো চোখ, তোমারই মতো হাত পা সব আছে, কিন্তু দেখো ওর যে মুখ দিয়ে লাল বয়ে যাচ্ছে, ওর হুঁশ নেই।
খাবার পড়ে আছে ওইখান থেকে উঠিয়ে নিয়ে খাবার খাচ্ছে, ওর জ্ঞান হচ্ছে না। ওর যে জামা ঠিক আছে কিনা, ওর উলঙ্গ হয়ে গেছে শরীর নাকি, কোনো খবর নেই। কেন? কারণ সে মূল্যবান একটি জিনিস হারিয়েছে, সেটা হলো জ্ঞান। ভ্রষ্টতার রাস্তা। এরা ওই পশুর চাইতে বেশি পথভ্রষ্ট হয়ে গেছে। এবার ভাবুন যে যেই জ্ঞান না থাকার কারণে পশু পশু হয়েছে, সেই জ্ঞান পাওয়ার পরেও আমরা পশুর চাইতে নিচে চলে গেছি। আগে থেকে আমাদের রুজির ব্যবস্থা করেন, মায়ের গর্ভে, মায়ের বুকে, তারপরে এই পৃথিবীতে একটা দরজা বন্ধ হলে 5টা রুজির দরজা খুলে দেন। এত কিছু দান করেছেন, এত সুন্দর পৃথিবী দিয়েছেন। যদি শুধু পৃথিবীর আগুনকে এক জায়গায় জমা করে একটা গর্ত করে একজন মানুষকে উঠিয়ে ওখানে ফেলে দেওয়া হয়, বলা হয় তোমাকে আধ ঘন্টার জন্য পুড়াবো, আর তোমাকে পৃথিবীর সমস্ত নিয়ামত এদিকে যে রাখলাম, আধ ঘন্টা পুড়াবো তোমাকে, বলেন কোন জ্ঞানী মানুষ রাজি হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা এত সম্মান দান করার পরেও তালাবুল ইলম মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য অর্থাৎ জ্ঞান দান করবেন, সে দ্বীন বুঝবে, ইসলামের বিধিবিধান বুঝবে, হালাল হারাম বুঝবে, জায়েজ না জায়েজ বুঝবে, আকীদা ও বিশ্বাস বুঝবে, সঠিক আকীদা বুঝবে, দ্বীন সম্পর্কে তার কাছে মজবুত জ্ঞান থাকবে। যদি আল্লাহ তাআলা তার ব্যাপারে চান যে আমি এই ব্যক্তিকে কল্যাণ দান করব। তৃতীয় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলেম যে দ্বীনের শিক্ষা অর্জন করেছে, এর সাথে এই ইবাদত গুজার ব্যক্তিটির সাথে যেমন চাঁদের তুলনা অন্যান্য তারকার সাথে। আকাশে অনেক তারা আছে, টিম টিম করে জ্বলে, নিবু নিবু একটু একটু আলো দেখতে পাওয়া যায়। আর যখন পূর্ণিমার চাঁদ চলে, এবং তারাও এর মধ্যে আসবে না যারা ইলম জেনেছে, বুঝেছে, কিন্তু সেই অনুযায়ী আমল করে না। সেই জন্য আমাদের মাথায় এখন কোন এমন আলেমের কথা যেন না আসে যার ব্যাপারে আপনি কোনো কিছু খারাপ জানেন, যে উনি তো এটা করেন, এটা না। এবার যেই বিষয়ে সাক্ষ্য দেওয়া হচ্ছে সেই বিষয়টির কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে, জিনকে সৃষ্টি করা হয়েছে, আকাশ পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এই বিষয়ের চাইতে কোনো মূল্যবান বিষয় হতে পারে না। এখন আপনি যখন কোর্টে যাবেন তখন তাআলা, কিন্তু আমরা যেটা বলছি সেটা হলো যে তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাগণ। এই বিষয়ে সর্বপ্রথম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তাআলা, তারপরে সাক্ষ্য দিয়েছেন ফেরেশতাগণ। এই কথাকে আসলে স্পষ্ট করতে চাচ্ছিলাম যে আমাদের কারো মধ্যে যেন এই সন্দেহ না থাকে যে দ্বীনে ইসলামের যে শিক্ষা, কোরআন ও হাদিসের যে শিক্ষা, এর চাইতেও কোনো শিক্ষা উঁচু হতে পারে। কারো মধ্যে যেন এই সন্দেহ না থাকে। এই মানুষ বিজনেস করছে, কিন্তু প্রত্যেকটা মানুষ যে বিজনেস করে সে কি ধনী হয়ে যায়, উঁচু পর্যায়ে চলে যায়? না। তাহলে বিজনেসটা মাধ্যম। এই বিজনেসের মাধ্যমে আল্লাহ তাআলা যাকে চাইবেন তাকে বড় করবেন, যাকে চাইবেন না সে বড় হতে পারবে না, যত বিজনেস করুক না কেন। একজন মানুষ আপনার চাইতে কম জ্ঞান রাখে, আপনার চাইতে কম পড়াশোনা করেছে, কিন্তু বিজনেস করছে, সব মেরেছে, ছাড়ো, বাদ দাও, কে আছে না আছে। আবার আসসালামু আলাইকুম, কেউ কি আসেন ভিতরে? আবার বললেন, আবার থেকে গেল যে না হয়তো কেউ আছে, এবার হয়তো চলে যাবে, আবার করছেন। তখন মানুষটা ভাববে যে না, হয়তো কোনো জরুরি বিষয় আছে। ফোনের ব্যাপারে হয়, আপনার কাছে একজনের ফোন আসলে আপনি ব্যস্ত আছেন, তখন ভাবছেন যে ফোনটা এখন কেটে দিই, পরে কথা বলবো। আবার ফোন আসছে, আবারও হয়তো কেটে দিলেন, কিন্তু যদি 3বার আসে, যদি পথ না খুলে দাও তাহলে আমি কিচ্ছু করতে পারবো না। একদিকে কারণ বলতো ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের ভিত্তিতে আমি যা পেয়েছি পেয়েছি। আর অন্যদিকে আমাদের বলতে হবে লা হাওলা, বলছেন আমি কিছুই না। আপনার অ্যাকাউন্টে পয়সা ভর্তি, আপনার ফোন পে পয়সা ভর্তি, আপনার পকেটে পয়সা ভর্তি, কিন্তু আপনি একটা সাধারণ ফুচকাওয়ালার সামনে গিয়ে ওর সাথে এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি কোনো ফটো কাটাকাটি করে। যদি তুমি তখন করতে পারো, তাহলে যখন বিপদে পড়বে তখন আল্লাহ তাআলা তোমাকে চিনবেন। এখন যে তোমার আসলে প্রয়োজন নেই, তোমার সব কিছু আছে, তখন তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করছো, হে আল্লাহ যা কিছু আছে যেন ছিনিয়ে না যায়, হে আল্লাহ তুমি আমাকে আরো দান করো, হে আল্লাহ আমি যা পেয়েছি একমাত্র তোমার। আমার কোনো মজবুরি, তার কোনো বাধ্যতা আছে, বাধ্যতামূলক থাকছেন। তিনি যদি এখনই এখান থেকে বেরিয়ে চলে যান তাহলে ওনাকে এতটা বেতন দেওয়া হবে, কিন্তু উনি বাধ্য, হয় কেউ ওনাকে বাধ্য করে রেখেছে ভালোবাসা দিয়ে দিবেন, এবং অবশ্যই আল্লাহ তাআলা দিতে সক্ষম। সে যদি আল্লাহ তাআলার কাছে চাই, শেখার জন্য রাস্তা খোলা আছে। আপনার মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে সেটা 1 বছরে 2 বছরের মধ্যে শেখাও যাবে, আর তারপরে আপনি নিজেকে উন্নত করে উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। যদি কোনো একটা ডিগ্রি কোর্স, যে কোরআন ও হাদিসের শিক্ষা যারা অর্জন করছে তারা অল্প বেতনে কাজ করছে বা সেরকম সম্মান মর্যাদা পাচ্ছে না, এটা একদিক। দ্বিতীয় দিক,
যে তারপরেও তারা সম্মান মর্যাদা পাচ্ছে, কিন্তু কাদের কাছে? নেক, সৎ, ভালো মানুষদের কাছে। যাদের দিন আল্লাহ তাআলা পিতামাতাকে, কিছু শ্রেণীর পিতামাতাকে বিশেষ একটা পোশাক পরাবেন, বিশেষ এক দামি মূল্যবান পোশাক পরাবেন, এমন পোশাক যে যার সামনে পুরো পৃথিবীর কোনো মূল্য নেই। পুরো পৃথিবীর যত মানুষের মধ্যে আল্লাহ তাআলার আহল, অর্থাৎ আল্লাহ তাআলার অত্যন্ত নিকটবর্তী। জিজ্ঞেস করা হলো যে তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। কোনদিন ঘাটতি আসবে না, বরং আপনার ছেলের কাছে এত কাজ আসবে যে সে সময় পাবে না করার। আপনার ছেলের কাছে এত অফার আসবে যে সে গ্রহণ করতে পারবে না। এবং আল্লাহ তাআলা এই পয়সাগুলোই বড় হয়ে গেল নাকি এই দিকটা বড়? ভেবে দেখবেন। যদি আপনার কাছে আখিরাত বড় হয়, জান্নাত বড় হয়, তাহলে অবশ্যই আপনার কাছে পয়সা বড় হবে না। আর যদি আপনার কাছে জান্নাতের প্রয়োজন নেই, দেখা যাবে জান্নাতে যাব না জাহান্নামে যাব, আগুন আগে দুনিয়া দাও আমাকে, তাহলে ঠিক আছে, যান, আপনি কিছু করার নেই। আমার আবশ্যক যেটা আপনার সবচেয়ে বড় কাজ, ওই রাস্তা দেখাবেন কে? যোগ্য আলেম। যোগ্য আলেম না হলে ভুল রাস্তা দেখিতে পারেন, আপনাকে শিরক করিয়েছেন, সেটা আপনি তার কারণে তার পূর্বের বাদশারা ছিলেন, তারা হাত রেখেছেন মুসলিমদের উপরে। মসজিদ লাগবে, ঠিক আছে, করে দিলাম, আপনাকে চান্দা করার প্রয়োজনই নেই, এত সুন্দর মসজিদ করে দিয়েছেন, আপনি শুধু নামাজ পড়েন। কলেজ লাগবে, ইউনিভার্সিটি লাগবে, করে দিয়েছেন, আপনি শুধু পড়েন আর পড়ান, আপনি শুধু পিএইচডি করে নেন আর চলে যান। এখন নতুন করে একটা প্রতিষ্ঠান, নতুন করে ছোট্ট একটা প্রতিষ্ঠান যারা করার চেষ্টা করছে, আমরাও একটা চেষ্টা করেছি, আল খুলুদ ইসলামিক ইনস্টিটিউট, শুনেছেন আশা করছি। তো কেন চেষ্টা করা হচ্ছে এটা? তাহলে এটা কোনো সমস্যা নয় যে অলরেডি যেহেতু 3টা মাদ্রাসা আছে, 4টা মাদ্রাসা আছে, 10টা মাদ্রাসা আছে, তো আলাদা করে আরেকটা প্রতিষ্ঠান করার প্রয়োজন কি? প্রয়োজন আছে, প্রয়োজন আছে। তো আপনি করতে দেন, আপনি পাশে দাঁড়ান, করতে দেন, এগুলো জড়িত হোক যারা আসলেই বাস্তবেই দ্বীনে ইসলামকে ভালোবাসে, শুধু মুখ থেকে নয়, মন থেকে, যারা করে দেখাবে যে আমি আসলেই ভালোবাসি। তাহলে সবাই দাবি করছে যে আমরা দ্বীনে ইসলামকে ভালোবাসি, সবাই দাবি করছে, সবাই দাবি করছে যে আমরা মাদ্রাসা। তাহলে এই ছেলেগুলো কোরআন ও হাদিসের কেমন বিচক্ষণ আলেম তৈরি হবে? যদি কোরআন ও হাদিসের লাইনে যায়, ইনশাআল্লাহ বড় আলেম তৈরি হবে। কারণ কোরআন ও হাদিসের শিক্ষা পুরোটাই ডিপেন্ড করে আরবি ভাষার উপরে। আমরা এটা বুঝতে পারি না, আমরা মনে করছি বাংলায় পড়ে নিয়েছি, প্রমাণ কতটা জানছি, ফের প্রমাণটা আবার সঠিক না ভুল, তারপরে প্রমাণটা ঠিকভাবে পড়তে জানতে হবে, তারপরে সেই প্রমাণের সঠিক বিশ্লেষণ জানতে হবে, তারপরে সেই প্রমাণের বিরুদ্ধে প্রমাণ আছে নাকি, দুটার মধ্যে কোনটা সঠিক সেটা জানতে হবে, তারপরে আলেম ওলামা কোন বিষয়ে কি বলেছেন, আলেম ওলামার কথা জানতে হবে, কোন আলেমের কি প্রমাণ সেটা জানতে হবে, কার প্রমাণ দুর্বল কার প্রমাণ। তখন 3বার এইভাবে ফু দিয়ে তারপরে শরীরে হাত বোলাতে। এখন সমস্যা হলো যে উপরের বর্ণনাকারী 1 জন, কিন্তু নিচের বর্ণনাকারী 5 জন। 5 জনের মধ্যে 4 জন বলছেন যে হাদিস দুটো আলাদা। একটা একটা করে খুঁটিনাটি প্রশ্ন শুরু করে দেওয়া হয়, দেখা যাবে যে আপনি কি চলো করবেন, একটা লাইনের আপনার পুরো 40 মিনিটের ক্লাস শেষ হয়ে গেছে। আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে কোরআন ও হাদিসের শিক্ষা তেমনই উঁচু, বরং তার চাইতে উঁচু, যেমন আমরা ইঞ্জিনিয়ারিং, তারপরে মেডিকেল সায়েন্স, তারপরে সায়েন্স, এগুলোকে যেমন উঁচু মনে করি, যে অনেক খুঁটিনাটি আছে, তার চাইতেও বেশি সূক্ষ্মতা ও খুঁটিনাটি কোরআন। তখন আমাদেরকে ম্যাচ করতে হয় যে কোনটা অসুখ, কোনটা অসুখের জন্য কোনটা ওষুধ, কোনটা অসুখের জন্য কোনটা ওষুধ। এবার দিয়ে ধরেন ম্যাচ করতে করতে আমি ওর 9টা অসুখের ওষুধ খুঁজে পেলাম, একটা পাচ্ছি না। তখন আমি কি বলবো? শিক্ষা আসলে সব চাইতে উঁচু, নিচু হয়ে গেছে কিছু মানুষের কাছে না বোঝার কারণে, ভুল বোঝার কারণে, কিছু ভুল চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার কারণে এখনো উঁচু হয়েই আছে। এখনো আপনি যতই কম বেতন দেন না কেন, ইমাম সাহেবই সামনে থাকেন মেহরাবে দাঁড়ান,